সবাইকে আমার ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা, অভিনন্দন জানাই। যেভাবে আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন এবং শেয়ার করছেন, সত্যি আমি খুব আপ্লুত এবং যার কারণেই আমি ভিডিও বানানোর একটা অনুপ্রেরণা পাই। আর আজকে যে টপিক নিয়ে আজকের আপনাদের কাছে এসেছি, একটা কিছুদিন আগে সম্ভবত ডেটটা 19 তারিখ, আমি আমার এতে দিয়ে দেবো। 19 তারিখ AIFF অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটি নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। জানি না সিদ্ধান্তটা কতটা বাস্তবায়িত হবে। যে সিদ্ধান্তটি নিয়েছে সেটি কোনো আই লিগ বা ISL বা কলকাতা ফুটবল লিগ এসব কোনো লিগের জন্য নয়। আইনটা এনেছে একমাত্র ক্ষেপের মাঠে যে সমস্ত টুর্নামেন্ট হয় সেই সমস্ত টুর্নামেন্ট কমিটি তাদেরকে একত্রিত করে বা এক ছত্রছায়া এনে তাদেরকে একসঙ্গে কিভাবে ফুটবল ডেভেলপমেন্ট করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে একটি আইন এনেছে। এইবার একটা কোশ্চেন, এই যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে আইনটা এনেছে, এখানে কিন্তু অনেক বড় বড় প্লেয়ার যারা বিভিন্ন লিগে খেলে থাকে, আই লিগ, CFL লিগ, বিভিন্ন লিগে তারা রেজিস্ট্রেশন করা আছে। এই সব প্লেয়ার এখন বলতে যাচ্ছে কি, যে সমস্ত অর্গানাইজার অর্থাৎ যে সমস্ত কমিটি যারা ফুটবল টুর্নামেন্ট খুলে থাকে তাদেরকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের রেজিস্টার হতে হবে। না হলে কোনো রকমভাবে তারা যদি টুর্নামেন্ট করে থাকে, যে সমস্ত প্লেয়াররা ওই AIFের যে সমস্ত টুর্নামেন্ট হয় তারা রেজিস্টার রয়েছে, যে সমস্ত প্লেয়ারদের, তারা ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না। এখানে আমার একটা প্রশ্ন, জানি না আপনারাই বলবেন, আপনারা ফুটবল প্রেমী মানুষ, আমিও সেই রকম একজন ফুটবল প্রেমী মানুষ। আমার একটা কোশ্চেন যে এরকম করে কি ভবিষ্যতে কতটা লাভ হবে? হ্যাঁ, অবশ্যই একটা জিনিস ভালো, প্লেয়াররা আজকের ছোট থেকে বড় হচ্ছে, ফরেনারদেরকে বাদ দিয়েছে, বাঙালি স্ট্রাইকার আসছে, এটা খুবই ভালো। কিন্তু এই ক্ষেপের মাঠে যদি এই নিয়ম প্রযোজ্য হয়, এখানে কিন্তু অনেক প্লেয়াররাই বা অনেক অর্গানাইজার তারাও তো টুর্নামেন্ট করবে, কিন্তু ভালো ভালো হয়তো প্লেয়ার আসবে না বা সেভাবে হয়তো টুর্নামেন্ট কমে গেলেও যেতে পারে। এখানে বেনিফিট কী কমিটির, সেটাও তো একটা প্রশ্ন চিহ্ন এসে যায়। কারণ এই ক্ষেপের মাঠ থেকে একটা মোটা অঙ্কের টাকা বিভিন্ন, শুধু দেশি নয় বিদেশি প্লেয়াররাও কিন্তু এখান থেকে টাকা ইনকাম করে। শুধু প্লেয়াররা নয়, এখানে কিন্তু ম্যাচ অফিসিয়ালরাও কিন্তু অনেক টাকা ইনকাম করে। তো সুতরাং সেখানেও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়ে যাচ্ছে যে এই যে সিদ্ধান্তটা কতটা বাস্তবায়িত হবে, সেটাই একটা প্রশ্নের মুখে। আপনাদের মতামত আপনারা জানাবেন, কমেন্ট সেকশানে দেবেন। আর সর্বোপরি একটা কথা বলি, আর আমরা এই নিয়ে একটু ভালোবাসি খেলা সম্বন্ধে, খেলা পাগল মানুষ, যার কারণে ভিডিওটা তৈরি করা। আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে, নিজের বাড়ির ছেলে হিসাবে ক্ষমা দৃষ্টিসুলভ চোখে দেখবেন। আর সর্বোপরি একটা কথা বলি, ফুটবলের জয় হোক, ভারতীয় ফুটবল অনেক এগিয়েছে, আরও এগোক। আর সবাই ফুটবলের পাশে থাকুন এবং ফুটবলকে সাপোর্ট করুন, ফুটবলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। এই বলে আজকের আপনাদের কাছ থেকে বিদায় জানালাম। সবাই শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।